এরা তো মনে করে যে ক্ষমতাসীন আমি, হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। পুরুষ মানুষ আর একজন মহিলার গায়ে হাত দেওয়াটা অসভ্যতা, কুরুচির পরিচয়ক। এইটুকু মিনিমাম শিক্ষাও যে ওর নেই, তা দেখে আমার লজ্জা লাগে। নীতিশ কুমারের পদত্যাগ করা দরকার, ওনার আরাম করা দরকার, ওনার বিশ্রাম নেওয়া দরকার। কারণ উনি যেই কাণ্ডগুলো করছেন, যে না মোদির সঙ্গে আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি, তো ওনাকে বুঝতে হবে মোদিরও যেমন বাবা মা নেই, বায়োলজিক্যাল তো নয়, উপর থেকে এসছে, যার পরিবার নেই, একে কে বাঁচাবে? মোদি বাঁচাবে? মোদি তো এলিয়েনের মতো উড়ে যাবে। আজকে মুসলিম মহিলার হিজাব ধরে টানছেন, যে হিন্দুরা মনে করেছিলেন যে ওনারা মসনদে বসলে পারেন, ওরা খুব হিন্দু রাজ্য প্রতিষ্ঠা পাবে, হিন্দু ধর্ম প্রতিষ্ঠা পাবে। কালকে উনি হিন্দুর ঘরে গিয়ে হিন্দুর মেয়েরও ওড়না ধরে টানতে পারেন, ঘোমটা ধরে টানতে পারেন। আসলে বর্বর যদি গদি পেয়ে যায়, আমার নীতিশবাবুকে নিয়ে বক্তব্য একটুকুই, উনি ওর রাজ্যের কি সংস্কৃতি উনি সেটা জানেন। হঠাৎ একজন মুসলিম মহিলার বোরখায় হাত দেওয়াটা, কোনো মহিলার পোশাকে হাত দেওয়াটাই যে রুচি বিরুদ্ধ, শিক্ষা বিরুদ্ধ, ওনার দিল্লির কর্তাদেরকে উনি খুশি করতে করতে উনি ভুলে গিয়েছেন এই শিক্ষা রুচির বিষয়, এই সূক্ষ্ম বিষয়গুলি। এইটা হচ্ছে তারই বহিঃপ্রকাশ, আর কিছুই নয়। সংবিধান সবার অধিকার কায়েম করেছে, সবার সমান অধিকার। হিন্দু, মুসলিম, নারী, পুরুষ, দুর্বল, সবল বলে কিচ্ছু নেই। এবং জাতি ভেদ প্রথাকেও তারা সমর্থন, কোথাও কোনো সমর্থন নেই। ভারতবর্ষের প্রতিটি মানুষের অধিকার সমান, এই অধিকার প্রতিষ্ঠা পায় সংবিধানের হাত ধরেই। এই আজকে এরা যা কাজ করছেন বিজেপি এবং তার সহযোগীরা, তার সব ভারতবর্ষের সংবিধান বিরোধী। বলা হচ্ছে যে আসলে যার সার্টিফিকেটটা সেই কিনা সেটা দেখার জন্য তাকে তিনি সেটা সেক্ষেত্রেও উনি অনুরোধ করতে পারেন মাত্র। কোনো পুরুষ মানুষও আর একজন মহিলার গায়ে হাত দেওয়াটা অসভ্যতা, কুরুচির পরিচয়ক। এইটুকু মিনিমাম শিক্ষাও যে ওর নেই, তা দেখে আমার লজ্জা লাগছে। পুরুষ মানুষও আর একজন মহিলার গায়ে হাত দেওয়াটা অসভ্যতা, কুরুচির পরিচয়ক। এইটুকু মিনিমাম শিক্ষাও যে ওর নেই, তা দেখে আমার লজ্জা লাগছে। পশ্চিমবঙ্গের এটাই তো সংস্কৃতি, যে রবীন্দ্রনাথ এবং নজরুলের বাংলা। আমরা এখানে এসো আজ তুমি ইংরাজ, এটা বলেছি, আর কি বলেছি, একে বৃন্তে দুটি কুসুম। সেই বাংলায় যখন গীতা পাঠ হচ্ছে, কোথাও লক্ষ্যকণ্ঠে, কোথাও বলছে যে আমি কি বলে মুসলমান ধর্মগ্রন্থ থেকে পাঠ করব, কিন্তু কেউ বলছে না মানুষের কথা, কেউ বলছে না শিক্ষার কথা, কেউ বলছে না সংস্কৃতির কথা, কেউ বলছে না চাকরি চুরির কথা, কেউ বলছে না যে টাকার মান পড়ে যাওয়ার কথা, কেউ বলছে না ক্ষুধা সূচকে আমরা দিন দিন তলিয়েই যাচ্ছি। তাই আজকে বাংলার কি ছিল অস্মিতা? আমার বাঙালিরা শিক্ষিত ছিলাম, শিক্ষা ব্যবস্থা শেষ। শিক্ষিত বাঙালিকে আমরা সংবিধান পাঠের মাধ্যমে এই বার্তাই দিলাম যে সংবিধান পাঠই বাঙালি এবং বাঙালি অস্মিতা এবং বাঙালি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার এবং বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখার একমাত্র পথ। গীতা এবং কোরআন পাঠ করে আমরা আদতে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই যে গানগুলিকে অপমান করছে। সুদীপ্ত রায় চৌধুরী মুখার্জি, কবি। দেখুন, এরা তো মনে করে যে ক্ষমতাসীন আমি, হ্যাঁ, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে, হ্যাঁ, তো ভাবছে যে মোদিজি সঙ্গে আছে, মোদি মানেই তো সব কিছুর অধিকার, মানে আইন কানুন সবটাই মোদি, তাই না? তো আজকে তার জন্য কে কার হিজাব ধরে টানছে, কে কি পড়বে, দেখুন এই যে একটা সংস্কৃতি ভারতবর্ষে, এটা ভারতবর্ষের মানুষ আগে দেখে। আমার বোন হিজাব পরে বেরিয়েছে, এটা তার অধিকার, ব্যক্তিগত অধিকার। দেখুন, এই মেয়েরা ছেলেদের কোনো ওই যেটা বেসিক্যালি বিজেপি মনে করে, বিজেপি তথা আরএসএস, যে মেয়েরা হলো শুধু সন্তান উৎপাদনের যন্ত্র, এছাড়া কিছু কোনোভাবে ওদের দেখে না। যারা বলে দলিতদের ছায়া মারানো নেই, কিন্তু কবর থেকে তুলে ওদেরকে ধর্ষণ করো, যেটা ওদের মানে মনুবাদে বলুন বা যেটা ওদের সংস্কৃতিতে বলে, কালচারে বলে। তো যদি এটাই থাকে ভারতবর্ষে, যদি এইভাবে বিজেপি অত্যাচার বাড়ে,
তাহলে আমার তো মনে হয় আমরা আবার সেই কোথাও একটা পরাধীন হতে চলেছি। কিন্তু বিরোধীরা রাস্তায় আছে এবং আমরা বিরোধী পক্ষ থেকে, এবং আমার মনে হয় নীতিশ কুমারের পদত্যাগ করা দরকার, ওনার আরাম করা দরকার, ওনার বিশ্রাম নেওয়া দরকার। কারণ উনি যেই কাণ্ডগুলো করছেন যে না মোদির সঙ্গে আছে, আমি যা ইচ্ছে তাই করতে পারি, তো ওনাকে বুঝতে হবে মোদিরও যেমন বাবা মা নেই, বায়োলজিক্যাল তো নয়, উপর থেকে এসছে, তো যার পরিবার নেই একে কে বাঁচাবে? মোদি বাঁচাবে? মোদি তো এলিয়েনের মতো উড়ে যাবে, উপর থেকে এসছে এবার চলে যাবে। তো নীতিশ কুমারকে নিজেরটা ভাবতে বলুন, আর এই যে বাড়াবাড়িটা যাতে না করে, কারণ আমরা বিরোধীরা নিশ্চয়ই এটা নিয়ে অলরেডি এটা নিয়ে আপনি জানেন যে কতভাবে প্রোটেস্ট হচ্ছে, এবং আমার মনে হয় যে ওনার যত তাড়াতাড়ি সম্ভব পদত্যাগ করে দেওয়া উচিত।